অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে, স্ট্যাটাসের পরিবর্তন কেন আসছে না? সেই আন্ডার এনকোয়ারি যেদিন থেকে ছিল এখন পর্যন্ত নতুন স্ট্যাটাস কারো কেন পরিবর্তন হয়নি? তাহলে কি আপনাদের আবেদন এখনও যাচাই করা হয়নি, না ভেরিফিকেশন হয়নি, না এখনও আপনাদের অ্যাপ্রুভেল দেওয়া হয়নি? আপনাদের টাকাই বা ঢুকবে কবে? কি আপডেট রয়েছে? সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, যাদের যাদের আবেদন বিভিন্ন কারণের জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারপর সাধারণ মানুষ অফিসে গিয়ে, পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে ঝামেলার সৃষ্টি করার জন্য সরকার আবারও সিদ্ধান্ত নিয়েছিল নতুন করে আবেদনগুলিকে, যাদের যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে ভেরিফিকেশন করার জন্য। এবার ভেরিফিকেশন করার জন্য দুই ধরনের আইডি দেওয়া হয়েছিল, দুই ধরনের অফিসার তাদেরকে কাজে লাগানো হয়েছিল। এক হচ্ছে এনকোয়ারি অফিসার, সেটা পঞ্চায়েত স্তরে বা পৌরসভা স্তরে ছিল। আর আরেকটা হচ্ছে ভেরিফাইং অফিসার। ঠিক আছে, এবার প্রথম যে কাজ, যেটা এনকোয়ারি অফিসারের কাজ, সেটা হচ্ছে আপনাদের যে আবেদনগুলো সেগুলো খতিয়ে দেখে আপনি যোগ্য না অযোগ্য, বা কারো যদি আবেদনে কোনো ভুল থেকে থাকে, কেউ ধরুন আধার কার্ডের নাম্বার ভুল দিয়েছে, কারো নাম হয়তো ভুল এন্ট্রি করেছে, কারো জন্ম তারিখ ভুল দিয়েছে, বা যে কোনো যে ভুল তারা এন্ট্রি করেছে সেইগুলো সংশোধন করে তারপর পুনরায় সেগুলোকে সাবমিট করা। ঠিক আছে, সেটা ছিল এনকোয়ারি অফিসারের কাজ। এনকোয়ারি অফিসার যখন আপনার আবেদনটা ভেরিফিকেশন করে, তারা রেকমেন্ডেশন করে তারা যখন পাঠিয়ে দিল নেক্সট স্টেপে, সেটা চলে গেল ভেরিফাইং অফিসারের কাছে। ভেরিফাইং অফিসার কে রয়েছে? আপনাদের বিডিও অফিসের এক বা একের অধিক স্টাফ, পার্মানেন্ট স্টাফ, সরকারি স্টাফ, তাদেরকে কিন্তু ভেরিফাইং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তারা যখন তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে ভেরিফাইং অফিসারের পোর্টালে, তাদের ড্যাশবোর্ডে সমস্ত আবেদনগুলো সেখানে চলে আসছে, যতগুলো এনকোয়ারি অফিসার তারা পাঠিয়েছে। এবার ভেরিফাইং অফিসার তিনি কিন্তু আবার আবেদনগুলোকে দেখে নিচ্ছে, দেখে তিনি কিন্তু অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, অর্থাৎ আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড করে দিচ্ছে। এরকম অধিকাংশ আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। এবার আপনারা বলবেন, অ্যাপ্রুভড যে করে দিয়েছে, তাহলে আমাদের কেন এখনও স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি রয়েছে? দেখুন, এটার কারণ হচ্ছে আপনাদের সিটিজেন পোর্টাল মানে হচ্ছে সাধারণ পাবলিক যেই পোর্টালে সমস্ত তথ্য দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে সিটিজেন পোর্টাল। তো সেই সিটিজেন পোর্টালে এখন পর্যন্ত স্ট্যাটাসের নতুন আপডেট দেওয়া হয়নি, অর্থাৎ যে পুরনো স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসই কিন্তু রয়েছে, সেখানে কোনো রকম আপডেট দেওয়া হয়নি। সেই কারণে আপনারা নতুন কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি বিডিও অফিসে যান, সেখানে গিয়ে যদি আপনার স্ট্যাটাসটা আপনি চেক করান, ওনারা যখন অফিসিয়াল আইডি লগ ইন করে আপনারটা দেখে দেবে, আপনার আবেদন দেখবেন ওখানে অ্যাপ্রুভড হয়ে গেছে, বা আপনার আবেদনটা পেন্ডিং রয়েছে কি না বা রিজেক্ট হয়েছে কি না, তারা কিন্তু দেখে সেখানে বলে দেবে। সেখানে অধিকাংশ আবেদনই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। ঠিক আছে, অধিকাংশ আবেদনই। সুতরাং এবারে যে টাকাটা দেয়া হবে, অধিকাংশ জনই কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পারলাম? তো স্ট্যাটাসে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন না মানে ভাববেন না যে আপনাদের আবেদনগুলো এনকোয়ারি হয়নি বা কোনো রকম ভেরিফিকেশন হয়নি, কোনো কিছু হয়নি, এরকমটা ভাবার কোনো কারণ নেই। ইতিমধ্যেই সমস্ত কাজ আভ্যন্তরীণ অফিসের স্টাফরাই তারা কিন্তু করে ফেলেছে। অনেক জায়গায় কথা ছিল যে বাড়িতে বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশন করার, সেই সকল কিচ্ছু হয়নি। অফিসের স্টাফরা নিজেরাই কিন্তু তাদের মতন করে এনকোয়ারি করে আবেদনগুলো আপনার খতিয়ে দেখে তারা কিন্তু রেকমেন্ডেশন করে এনকোয়ারি অফিসার তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন ভেরিফাইং অফিসারের কাছে, এবং ভেরিফাইং অফিসারও রীতিমতো আপনার আবেদনগুলোকে অ্যাপ্রুভড করে দিয়েছে। সুতরাং চিন্তা করার কিছু নেই। আপনার বাড়িতে যদি ভেরিফিকেশন করতে নাও আসে, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, অফিস কিভাবে ভেরিফিকেশন করবে সেটা তাদের উপর নির্ভর করছে। আপনাকে অনেক সময় ফোন করেও ডাকতে পারে, অনেক সময় বাড়িতে আশা দিদিরা বা আইসিডিএস কর্মীরা এসেও ভেরিফিকেশন করে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় ফোন করেও তথ্য জানতে পারে, সেটা তাদের উপর, বা অনেক সময় অফিসে বসেই তারা নিজেরা ভেরিফিকেশন করে দিতে পারে। বুঝতে পারলাম। এবার প্রসঙ্গ হচ্ছে যে টাকাটা তাহলে কবে দেবে। দেখুন, টাকা দেওয়ার এক্সাক্ট এখন পর্যন্ত কোনো তারিখ কোথাও ঘোষণা করা হয়নি। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন 15 তারিখ, 16 তারিখ, 20 তারিখ এরকম নাকি টাকা দেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি। তবে সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসে টাকা দেবার, যাদের ওই রিজেক্ট হয়ে গিয়েছিল বর্তমানে আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে টাকা একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও তারিখ ঘোষণা করেনি। টাকা ছাড়লে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব, বা টাকা ছাড়ার আগে কোনো যদি তারিখ ঘোষণা হয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বুঝতে পারলাম। এবার আপনি যদি আপনার আবেদনটা অ্যাপ্রুভ করেছে কিনা বিডিও অফিসে সেটা যদি জানতে চান, তাহলে একবার আপনি বিডিও অফিসে যাবেন, সঙ্গে আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন। তারা কিন্তু চেক করে বলে দেবে আপনার আবেদনটা তারা অ্যাপ্রুভড করেছে কিনা বা পেন্ডিং অবস্থায় তাদের কাছে পড়ে রয়েছে কিনা। বুঝতে পারলাম। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।